আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার বয়সী একজন খালিদ ইবনে ওয়ালিদের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই। আপনার বয়সী একজন মোহাম্মদ বিন কাসেমের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই। আপনার বয়সী উকবা ইবনে নাফে আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়িয়ে বলেছেন, হে আল্লাহ, তুমি জানো এই আটলান্টিক সাগর আমার কাছে কিছু না। যদি আমি জানতাম এই সাগরের ওই পাড়ে কিছু মানুষ আছে, তাদের কাছে তোমার দিন পৌঁছাতে হবে, তাইলে এই সাগরকে আমি কিছুই মনে করতাম না, আমি ঝাঁপিয়ে পড়তাম এই সাগরে তোমার দিন ওইখানে পৌঁছে দেওয়ার জন্য, ওইখানকার মানুষকে তোমার দিনের আলো দেওয়ার জন্য। আমি ভাবতেও পারি না মিশন কিভাবে এরকম হয়। একজন সিঙ্গার, যে সিঙ্গার আপনার চেয়ে বহু লোয়ার, তার কিচ্ছু নাই, তার গান আপনি কিভাবে শোনেন? তার গান আপনি কিভাবে? আপনার গান গাইবে তারা, আপনি তাদের গান গান। মানে আপনার রুচির লেভেল এরকম হবে কেন? ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফসাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ তারা ঈগলের মতো আকাশে উড়বে, অথচ ওরা জমিনে যে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে চলে তাদের চেয়েও নিচে তাদের নিজেকে নিয়ে যেতে চায়। অথচ আমি তাদেরকে এরকম তৈরি করেছি, আদমকে আমি ফেরেশতাদের দিয়ে সৃষ্টি করেছি, সেজদা করে দিয়েছি, তোমরা তো সেই জাত, আপনাদের মধ্যে তো সেই আদমের রক্ত প্রবাহিত। যে আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে, সেই আদমকে সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে, সেই শয়তানের আনুগত্য কিভাবে করি আমরা?